প্যারাস তাদের জন্য মিষ্টি চা এনে দেয়। তারপর জিজ্ঞেস করে সীতা খাচ্ছে না কেন। সীতা বলে তার এখনো ক্ষুধা লাগেনি। প্যারাস তখন গেন্ডিসের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে মেয়েটিকে খুব পছন্দ করেছে। গেন্ডিসের খাওয়া শেষ হলে তারা বাসের দিকে এগোতে থাকে। এই সময় দোকানটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়, যেন কখনোই ছিল না সেখানে। কিন্তু এই বিষয়টি সে বুঝতেই পারে না। ঠিক তখনই সুমান্ত তাদের বাসে উঠতে বলে। কিন্তু তারা বুঝতে পারেনি এ সময় কিছু আত্মাও তাদের সাথে বাসে উঠে পড়েছে, আর সেই আত্মাদের সাথে করেই তারা আবার যাত্রা শুরু করে। পরের দিন আমরা দেখতে পাই সীতা ও গেন্ডিস সেমারাঙে পৌঁছে গেছে। সীতা একটি হাসপাতালের মেডিকেল কর্মী হিসেবে কাজ শুরু করে। সেখানে আমরা শামসুলের লাশ দেখতে পাই, যাকে আমরা গল্পের শুরুতে অ্যাক্সিডেন্টে মারা যেতে দেখেছিলাম। সীতাকে দায়িত্ব দেওয়া হয় শামসুলের লাশের প্রশাসনিক কাগজপত্র ও তথ্য সংগ্রহ করা। ডক্টর ইউসমান সীতাকে বলেন শামসুলের পরিবারের খোঁজ বের করতে, কেননা এমন মৃতদেহের সাথে সাধারণত কোনো পরিচয়পত্র থাকে না। যদি পরিবারকে খুঁজে না পাওয়া যায় তাহলে হাসপাতালকে সব দাফনের ব্যবস্থা করতে হবে। হাসপাতালের বাইরে সীতা কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা সেটার কথা জিজ্ঞেস করে, কেননা সে তার মেয়ের চোখের অপারেশন করাতে চায়। ইউসমান তাকে বলেন, তুমি 1 বছর কাজ করার পর হাসপাতাল থেকে 50% ভর্তুকি পাবে সব ধরনের চিকিৎসার জন্য, এমনকি চোখের অপারেশনের ক্ষেত্রেও। এই খবর শুনে সীতার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। এই সময় ইউসমান সীতার সাথে আন্ত নামের একজনের পরিচয় করিয়ে দেয়। আন্ত মৃতদেহ বহনের গাড়ির দায়িত্বে কাজ করে এবং একই সাথে চালকের কাজও করে। অন্যদিকে আন্তর কাছেও সীতাকে নতুন মর্গ প্রশাসনিক কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসলে আন্তই সীতাকে এই চাকরির খবর দিয়েছিল, কারণ সীতার চাচাতো বোন টিকা আন্তর ঘনিষ্ঠ বন্ধু ছিল। কাজ শেষ করে সীতা বাজারে যায় খাবার কিনতে। সেখানে সে কিছু দোকানদারের আলাপ শুনে ফেলে। তারা আলাস্টোবান নিয়ে কথা বলছিল। জানা যায় আবারও সেখানে 3 জনের মৃত্যু হয়েছে। লোকজন বিশ্বাস করে ওই জায়গায় অনেক শয়তানি আত্মা বা জিন রয়েছে, যারা প্রায় মানুষের রূপ ধরে। সীতা বাড়িতে ফিরে টিকাকে ধন্যবাদ জানায়, কেননা চাকরির ব্যবস্থা করে দেয়া, থাকার জায়গা দেয়া, আর এখন আবার গেন্ডিসকেও দেখাশোনা করতে হচ্ছে। কিন্তু টিকা বলে এতে কোনো সমস্যা নেই, বরং সে খুশি, কেননা একা জীবনে সে সঙ্গী পেয়েছে। তার স্বামীও মাসে মাত্র একবার বাড়ি ফেরে। তখন সীতা বলে, তোমার অন্তত স্বামী আছে, আমার তো সেটাও নেই। এরপর সীতা তার মৃত স্বামীর কথা বলতে শুরু করে। তার স্বামী অতিরিক্ত কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে প্রতিদিন ওভারটাইম করত শুধু গেন্ডিসের চোখের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে। সীতা কাঁদতে কাঁদতে বলে, আমার পুরো জীবন এখন শুধু আমার মেয়েকে ঘিরে। আমি একাই তার মা আর বাবার দায়িত্ব পালন করছি। তারা দুজন গল্পে এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি গেন্ডিস খেলছিল